সরকারের প্রত্যক্ষ ইন্ধনের মাধ্যমে কি করে রেবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র স্থানে এসে তার কার্য সম্পন্ন করে চলে গেল। পরবর্তীতে আমি দেখলাম রেবেলদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিল ধাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, তাদের ফেসবুক পোস্টে তারা দিল আমরা সাকসেস হলাম, আমরা সাকসেসফুল কাজটা সম্পন্ন করতে পারলাম। ধিক্কার জানাই আমরা ধিক্কার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই সমস্ত শিক্ষার্থীদের প্রতি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান গ্রহণ করেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভ্যতাকে মাটিতে ভুলুণ্ঠিত করে দিল। আমরা বলতে চাই এটা পরিপূর্ণ পশ্চিম এজেন্ডা এবং এই এজেন্ডা পেছনে পরিপূর্ণরূপে সরকারের প্রত্যক্ষ মদত বিদ্যমান। আমরা সরকার ঘোষণা করে বলে দিতে চাই বিগত সরকার 1947 থেকে বিগত সরকার সময় 1947 থেকে 2025 পর্যন্ত এই ন্যাক্কারজনক অধ্যায় এলজিবিটিকিউ সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, আপনি মাত্র 1 বছর কয়েক মাসের মধ্যে সেই জায়গায় উপনীত করতে সক্ষম হয়েছেন। আমরা বলতে চাই সরকার বাহাদুর, আপনি সাবধান হয়ে যান। এলজিবিটিকিউ এদেশের জনতা গ্রহণ করবে না, এদেশের সমাজ সভ্যতা ধর্ম কোনো কিছু এলজিবিটির সাথে সম্পৃক্ততা রাখবে না। আর আপনারা যদি সরকার যদি এলজিবিটির সাথে কোনরূপ সম্পৃক্ততা বিদ্যমান রাখেন এবং রেবেলদের দ্বারা এই দেশে সমাজ সভ্যতা বিধ্বংসীকারী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এদেশের সভ্যতাকে বিনষ্ট করার ন্যূনতম হেয় ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, আমরা বলে দিলাম আপনাদের ঘাট ধরতে আমরা বিদ্যাভক্ত হবো না। সেই ঘাট ধরে শেখ হাসিনাকে সীমান্তের উপরে প্রেরণ করেছি, সেই একইভাবে সেই ঘাট ধরে আপনাদেরকে আটলান্টিক মহাসাগরের উপরে প্রেরণ করবো। এলজিবিটিকিউ এসেছে পশ্চিমা থেকে, পশ্চিমা সাম্রাজ্যবাদী কলোনিজম, আমরা পশ্চিমার সাম্রাজ্যবাদী কলোনিজমকে পশ্চিমে ফেরত পাঠাবো, সাথে উপহার হিসাবে আপনাদেরকে প্যাকেট করে আটলান্টিক মহাসাগরের উপরে বিদ্যমান করবো। আমরা বলতে চাই গতদিন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়দানে আসছিল, আমরা দেখেছি, খবর নিয়েছি বিভিন্ন মাধ্যম থেকে, সামি আব্দুল্লাহ বলে একজন ছেলে 71 হলে ইংরেজি বিভাগের, সে ছিল এলজিবিটিকিউ এর রেবেলের প্রত্যক্ষ সমর্থনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা বলতে চাই সামি আব্দুল্লাহ, তুমি যতটা শক্তিশালী হও, যেভাবে সরকারি ইন্ধন এখানে আসো, সুতরাং মনে রাখবা বাংলাদেশের জনতার থেকে তোমার সরকার বেশি শক্তিশালী না। এই সরকারকে বসেছে আমাদের রক্তের বিনিময়ে, সুতরাং রক্তের মূল্য যদি তোমার সরকার দিতে ব্যর্থ হয়, আমরা রক্তের মূল্য সরকারের কাছে আদায় করে নেব। আবার বলতে চাই ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার সমিত সরকার, যিনি অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের, আমরা তাকে বলতে চাই আপনি মেডিকেল কলেজের ডাক্তার, ওই মেডিকেল ঢাকা মেডিকেলে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এরপরে ঠ্যাং আর হাত পানিয়ে যেতে পারবেন না বললাম। ঢাকা মেডিকেলে আসেন, অজ্ঞান পার্টির কাজ করেন, তো রোগীদেরকে অজ্ঞান করেন অ্যানেস্থেসিয়া দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আসলে আপনাকে সুস্থ ফিরে যেতে দেবো না, অজ্ঞান অ্যানেস্থেসিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে দিয়ে দেবো পরিপূর্ণভাবে। সবকিছু বলতে চাই এলজিবিটিকিউকে আজকে এখান থেকে প্রত্যাখ্যান করা হলো। পরবর্তী যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এলজিবিটিকিউ এসছে, সে যদি অনশনে আকাঙ্ক্ষা পোষণ করে, কোনো পানি খেতে দেবো না, খাবার গ্রহণ করতে দেবো না, পরিপূর্ণ অনশন করিয়ে এখান থেকে পার করবো বলে দিলাম। অনশনের সাহায্যে গেছে, অনশন শিখিয়ে দেবো। শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনা শিখিয়ে দিয়েছি, তোমাকে অনশন শিখিয়ে দেবো। যে আমাদের সমাজে একটি অনৈতিক কাজ, মানে এটার প্রচলন শুরু হয়ে যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ আমাদের ক্যাম্পাসে একজন বহিরাগত আমাদের ক্যাম্পাসের মতো জায়গায় এসে একটি অনৈতিক, অযৌক্তিক এবং অসামাজিক এবং অবৈধ কাজকে আমাদের ওর নিজের অধিকার হিসেবে দাবি করছে। অথচ পেনাল কোড 1860 অনুযায়ী আমাদের যে পেনাল কোড আছে সেটার 1860 অনুযায়ী বলা আছে যে হুইভার কমিটস অ্যান আনন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইল বি পানিশেবল উইথ লাইফ ইমপ্রিজনমেন্ট। অর্থাৎ কেউ যদি প্রকৃতির নিয়ম বিরুদ্ধভাবে কোনো যৌন সম্পর্কে জড়ায়, তাইলে সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 18(2) বলা আছে যে সরকার মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। তো সরকারের উচিত আমাদের যেই অনৈতিক কাজগুলো সমাজে ছড়াচ্ছে এইটাকে বন্ধ করার জন্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া। আমাদের সুপ্রিম কোর্টের একটি প্রতিষ্ঠিত ডক্ট্রিন হলো যে ইন্টারজেনারেশনাল ইকুইটি, অর্থাৎ আপনার যে জেনারেশন আছে এই জেনারেশন পরবর্তী জেনারেশনের কাছে কী ধরনের আচার আচরণ আপনারা রেখে যাবেন, কী ধরনের পরিবেশ আপনি রেখে যাবেন, সেটা আপনি কোনো খারাপ পরিবেশ রেখে যেতে পারবেন না, আপনার অবশ্যই একটা ভালো পরিবেশ রেখে যেতে হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সরকারের উচিত, আমাদের প্রশাসনের উচিত এই বেআইনি কাজের বিরুদ্ধে এবং এইরকম অসাংবিধানিক কাজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া।